মহেশখালী গ্রামে রাজু নামের একটি ছোট্ট ছেলে একটি পরিবারে বাস করত। রাজু পড়ালেখার খাতিরে শহরে থাকতো, আর গ্রামে তার বাবা মা আর ছোট বোন সেই ছোট্ট বাড়িটিতে বসবাস করত। অনেক দিন বাদে ছুটিতে রাজু তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। রাজু, তুই কেমন আছিস বাপ? কতদিন বাদে তোকে আমি দুচোখে দেখতে পারলাম। ঘন ঘন কেন বাড়িতে আসিস না বলতো তুই? তোকে যে এতদিন না দেখে থাকতে আমার খুব কষ্ট হয় রে বাপ। কলেজের ছুটি না পেলে কিভাবে ঘন ঘন আসবো বলো তো মা? আর তাছাড়া শহরে গিয়েছি আমি পড়াশোনা করতে, সেটাই যদি না করি তাহলে কি চলবে বলো? হ্যাঁ হ্যাঁ, রাজু তো একদম ঠিকই কথা বলেছে গো রাজুর মা। এভাবে বলে উতলা করে তোলো না তো। আর কদিন বাদে রাজুর পড়ালেখা শেষ হয়ে গেলে তো একেবারেই গায়ে ফিরে আসবে। এইসব তুমি কি বলছো কি বাবা? আমি গায়ে ফিরে আসার জন্য কি শহরে পড়াশোনা করতে গিয়েছি নাকি? আমি তো শহরে পড়াশোনা শেষ করে শহরেই একটা চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করছি। দাদা, তুই শহরে চাকরি করবি দাদা? তাহলে তুই শহরে সাহেবদের মতো হয়ে যাবি, তো তখন আবার আমাদের ভুলে যাবি না তো? ধুর পাগলি মেয়ে, তোদের আমি ভুলে যাব কেন? তোর দাদা শহরে চাকরি করলে দেখবি তোর জন্য শহর থেকে কত কি কিনে নিয়ে আসে। বাবা, তাহলে তো ভারী মজাই হবে দাদা। না না বাবা না, তোকে শহরে চাকরি করতে হবে না। আমি শুনেছি শহরে ছেলে মেয়েরা চাকরি বাকরি করলে নাকি স্বার্থপর হয়ে যায়। বাবা বাবা মাকে তখন ভুলে যায়। তুইও যদি তাই করিস তখন আমরা কাকে নিয়ে বাঁচবো বলতো বাবা? তোমরা যে কি বলো না মা! আমি কোথায় আমার সংসারের উন্নতির জন্য চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করছি তা নয়, তোমরা আমাকে এখনই স্বার্থপর বানিয়ে দিচ্ছ। ধ্যাৎ, ভাল লাগে না আমার। এ কথা বলেই রাজু রেগে মেগে ঘরে চলে যায়। দিলে তো ছেলেটার মাথা গরম করে। আমি কি করব বলো? আমার মনে যে এসব শীত ঘুরপাক খাচ্ছে, আমি তো সেগুলোই বলেছি নাকি? শোনো রাজুর মা, এতই যদি চিনতে হয় তাহলে ছেলেকে বিয়ে করিয়ে দাও। গায়ের একটি ভালো শান্তশিষ্ট মেয়ে দেখে বিয়ে করিয়ে দিলে ছেলে যতই শহরে চাকরি করুক না কেন ঘরে মন ঠিকই বসবে। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি একদম ঠিকই বলেছো রাজুর বাপ। আমি তাহলে ছেলের বিয়ের ব্যবস্থাটাই করি। বাবা মা এখন আবার এসব কি শুরু করলো? আমাকে বিয়ে দেওয়ার জন্য দেখছি এরা উঠে পড়ে লেগেছে, কিন্তু ওরা তো কেউ প্রিয়ার কথা জানে না। সেই শহরে পড়তে যাওয়ার পর থেকে যে আমি আর প্রিয়া দুজন দুজনকে ভালোবাসি, আর আমি যে প্রিয়াকে কথা দিয়েছি ওকেই আমি বিয়ে করব। তবে মা বাবাকে এখন যদি আমি শহরের মেয়েকে বিয়ে করার কথা বলি, তারা তো কেউ কিছুতেই রাজি হবে না। তাহলে এখন একটাই উপায়, কাউকে না জানিয়ে প্রিয়াকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসা। এরপর কিছুদিন পর রাজু শহর থেকে তার পছন্দ করা মেয়েটিকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। মা, বাবা, মিতা, কোথায় গেলি তোরা সব? দেখ আমি কাকে নিয়ে এসেছি। কই দেখি দেখি, কে এলো আমাদের বাড়িতে? এটা কে? তুই কাকে নিয়ে এসেছিস বাপ, তাও আবার বধূ বেশে? মা, এই হলো তোমাদের বৌমা। আমি তোমাদেরকে কিছু না জানিয়ে ওকে বিয়ে করে নিয়ে এসেছি, কারণ আমরা দুজন দুজনকে বিয়ে করার পরিকল্পনা অনেক আগে থেকেই করে রেখেছিলাম। তোমরা দয়া করে ওকে বৌমা হিসেবে মেনে নাও। আমার উপরে তোমরা কোনো রাগ পুষে রেখো না। এ তুই কি করলি বাবা? আমরা তো ভেবেছিলাম তোকে গায়ের শান্তশিষ্ট মেয়ে দেখে বিয়ে করাবো, তা নয় তুই শহরে বিয়ে করে নিয়ে এসেছিস। এ যে এখন আমাদের সংসারে ফাটল ধরাবে রে বাবা। এসব তুমি কি বলছো কি মা? বাড়িতে আসতে না আসতেই তুমি একজনের মন কি করে বুঝতে পারলে? ও আমাদের সংসারে কিছুতেই ভাঙন ধরাবে না, বরং একসাথে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে। কি আর করবে বলো রাজুর মা? এখন তোমার ছেলে যখন বিয়ে করে এনেছে
তাহলে বৌমাকে তো তোমাকে মেনে নিতেই হবে। মা মিতা, যা তোর নতুন বৌদিকে ঘরে নিয়ে যা। এসো নতুন বৌদি, এসো, চলো তোমায় ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো তো, চলো ঘরে চলো। আমি যে এই গরমে বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘরে গিয়ে এয়ার কন্ডিশনার ছেড়ে দাও তো, গরমে যেন আমার প্রাণটা হাঁসফাঁস করছে। এয়ার কন্ডিশন? সেটা আবার কি গো বৌদি? কি, তোমরা এয়ার কন্ডিশনারও চেনো না? রাজু, তোমার বোন এসব কি বলছে? তার মানে কি তোমাদের বাড়িতে এয়ার কন্ডিশনার নেই? আহ প্রিয়া, এটা গ্রাম, এটা তোমাদের শহর নয় যে বাড়িতে বাড়িতে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার থাকবে। কি বলছো কি গো? ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এই সবের কিছুই নেই তোমাদের বাড়িতে? তাহলে আমি এখানে কি করে থাকবো বলো তো? আহ প্রিয়া, এসব নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন তুমি মিতার সাথে ঘরে যাও তো। এরপর মিতা তার নতুন বৌদিকে সাথে করে ঘরে চলে যায়। আয় আয়, এ তুই কাকে বিয়ে করে নিয়ে এলি রে বাবা? এ তো দেখছি শহরের মেম সাহেব। এই মেম সাহেবকে কি করে তুই এই বাড়িতে পোষ মানাবি রে বাবা? মা, নতুন জায়গায় এসে যে কোনো মানুষের খাপ খাওয়াতে একটু সময় দিতে হয়। আমিও তো শহরে গিয়ে প্রথম প্রথম কত কিছুই হিমশিম খেয়েছি। তাই তোমরা প্রিয়াকেও একটু সময় দাও, দেখবে এক সময় এ বাড়ির এক ভালো বউ হয়ে উঠবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাজু বেচারি বিয়ে করে যেন এক মহা মুসিবতে পড়ে যায়, কারণ রাজুর বউ প্রিয়া একেবারেই গরম সহ্য করতে পারে না, আর তাই প্রত্যেক দিনই সে রাজুর সাথে অশান্তি করে। আজই তুমি আমায় আমার বাবার বাড়িতে দিয়ে এসো। আমি আর তোমাদের গ্রামে থাকতে পারছি না। আগে জানলে আমি কখনো তোমায় বিয়ে করে এই গ্রামে আসতাম না। গ্রামে কিছুই নেই। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছে তো? হ্যাঁ, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। তবে ঠিক আছে, চলো এক্ষুনি আমি তোমায় তোমার শহরে ফিরিয়ে দিয়ে আসছি। তখনই রাজুর মার বোন সেখানে চলে আসে। রাজু, তুইও দেখি বৌমার কথার সাথে তালে তাল মিলাছিস। ও বেচারি গরম সহ্য করতে না পেরে এসব বলছে, আর তুই কি না? রোজ রোজ এই এক অশান্তি আর ভালো লাগে না মা। গরম পড়লে তো সব জায়গায় গরম, এতে শহর আর গ্রামের কি তফাৎ বলো তো? তোকে আর এত তফাৎ খুঁজতে হবে না। তুই যা তো, শহরে তোর কাজে যা। আমরা বৌমাকে ঠিক দেখে শুনে রাখবো, ওর কোনো অযত্ন হতে দেব না। ফিরে এসে দেখবি বৌমা একেবারে পাল্টে গেছে। মিতা, তুই যা তো, তোর বৌদিকে নিয়ে একটু নদীর পাড় থেকে ঘুরে আয়। যাও মা যাও, নদীর পাড়ে গিয়ে বসে দেখবে সেখানে কত বাতাস, প্রাণটা একেবারে তোমার জুড়িয়ে যাবে। এসো বৌদি, আমি তোমায় নদীর পাড়ে নিয়ে যাচ্ছি। আর এই দেখো, আমি তোমার জন্য কাঁচা আম মাখা নিয়ে এসেছি। নদীর পাড়ে বসে দুই ননদ বৌদি কাঁচা আম মাখা খাবো আর নদীর পাড়ের হাওয়া খাবো। কি মজা হবে বলো তো? এরপর প্রিয়ার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মিতার সাথে নদীর পাড়ে চলে যায় এবং তারা সেখানে বসে আম মাখা খেতে থাকে। কি বৌদি, এখানে তো এখন তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, এখানে এসে আমার একটু ভালো লাগছে। তুমি আমায় রোজ এখানে নিয়ে আসবে তো মিতা? তুমি চাইলে তোমায় আমি রোজ এখানে নিয়ে আসবো। কোন মিতা, এই দেখ, আমি আরো 2-4টে হাত পাখা কিনে নিয়ে এসেছি। তোর বৌদি যেন গরমে কষ্ট না করে, এই হাত পাখা দিয়ে ওকে সব সময় বাতাস করবি। আর দেখ, কত বড় একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, এটা কেটে বৌমাকে খেতে দিবি। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে দেখবি তোর বৌদি একদম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তাদের সবার সব কথা প্রিয়া দূর থেকে দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকে। এই বাড়ির মানুষগুলো সবাই কত ভালো, সবাই সবসময় চেষ্টা করছে কি করে আমার কষ্ট কম হয়। আর আমি কিনা এদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, এদের সাথে খাপ খাইয়ে না নিতে পেরে। না না, আজ থেকে আমার যতই কষ্ট হোক, যতই গরমে অস্থির লাগুক না কেন, আমি চেষ্টা করব এ বাড়ির আদর্শ বউ হয়ে ওঠার আর সবকিছু সহ্য করার। তখনই রাজু শহর থেকে বাড়িতে ফিরে আসে। রাজুর সাথে আরো একজন ভদ্র মহিলাও আসে। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি? এই দেখো, তোমাকে নিতে কে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ও মা,
ওমা, তুমি এসেছো আমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি তোকে নিয়ে যেতে মা। তুই নাকি এখানে গরমে খুব কষ্ট করছিস। তোকে তো আগে থেকেই বলেছিলাম এই গায়ের ছেলেকে তুই বিয়ে করিস না, তাহলে তোর জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে। দেখলি তো, মায়ের কথা না শুনলে এমনটাই হয়। আমাদের শহরের বাড়িতে ঘরে ঘরে এয়ার কন্ডিশনার, আর এখানে কিনা তুই ছোট্ট একটা বাড়িতে গরমে কষ্ট করছিস। চল চল, এক্ষুনি চল, আমার সাথে শহরে ফিরে যাবি। চল বলছি। হ্যাঁ প্রিয়া, যাও তুমি তোমার শহরের বাড়িতে ফিরে যাও, যেখানে কিনা এয়ার কন্ডিশনার আছে। সেখানে গেলে হয়তো আর তোমার গরমের কষ্ট হবে না। বৌদি, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? সত্যি তুমি আমাদের এই বাড়িতে থাকতে পারবে না? না না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এটাই তো এখন আমার বাড়ি, আর এই বাড়িতে যা যা আছে সেগুলোতেই আমি দিব্যি ভালো থাকবো। চাই না আমার শহরের বাড়ির এয়ার কন্ডিশনার। আমি যে তোমাদের সাথে এখানে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখে গেছি, এখন শহরে ফিরে গেলে যে ওই বদ্ধ আটকা জায়গায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসবে। প্রিয়া, এসব তুই কি বলছিস কি? তার মানে তুই আমার সাথে ফিরে যাবি না? না না মা, তোমার শহরের বাড়িতে তুমিই ফিরে যাও। আমি আমার স্বামী, শ্বশুর শাশুড়ি ও ননদকে নিয়ে এই বাড়িতেই থাকবো। এরপর প্রিয়ার মা সেখান থেকে চলে যায়, আর প্রিয়ার এসব কথা শুনে রাজুর পরিবারের সবাই ভীষণ খুশি হয়। এরপর থেকে প্রিয়া তার শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। তীব্র গরমেও এখন আর প্রিয়ার কোনো কষ্টই হয় না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।